নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 19শে মার্চ 2022 শনিবার। চন্দ্রের অবস্থান গতদিনের মতো আজও কন্যা রাশিতে এবং চন্দ্রের ঠিক বিপরীতে অবস্থান করছে সূর্য। গতকালটা চন্দ্র উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্রে অবস্থান করছিল। আজ চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে হস্তা তার নিজের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং রাহুর পঞ্চম দৃষ্টিও থাকছে আজ চন্দ্রের উপর। চন্দ্রের অবস্থান এবং তার নিজের নক্ষত্রের উপর ভিত্তি করে দৈনন্দিন জীবনযাত্রার উপর কী প্রভাব পড়বে সেটাই হলো আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয়। আগে মুখ্য বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। রাশিলগ্ন ভেদে যে পৃথক ফলটা থাকবে তার আলোচনায় পরে আসছি। গতকালটা চন্দ্র সূর্যের নক্ষত্রে অবস্থান করছিল। মনে রাগ, জেদ, ক্ষোভ এগুলো কালটা যেমন বেশি ছিল, তেমনি আজকের দিনে চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করার ফলে মনে ভাবাবেগ, কল্পনা, চিন্তা ভাবনা, উদ্বেগ এগুলো কিছুটা আজ বাড়বে। যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করছেন, চন্দ্র যখন স্বনক্ষত্রে অবস্থান করে মনে ভাবাবেগকে বাড়ার ফলে, চিন্তা ভাবনা বাড়ার ফলে কাজকর্মে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটে। তাই বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আজ করার চেষ্টা করুন। এবং রাহুর দৃষ্টিও যদি থাকছে চন্দ্রের উপর, ফলে মনে কোনো বিষয়ে চঞ্চলতা, অস্থিরতা, চিন্তা ভাবনা এগুলো কিছুটা থাকবে। মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগ অনেকটাই আজকের দিনে বেশি কাজ করবে, যেহেতু চন্দ্র তার স্বনক্ষত্রে অবস্থান করছে, ফলে আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সেই বিষয়টাকেও মাথায় রেখে আজ চলার চেষ্টা করুন। শরীরের প্রতি বেশি যত্ন আজ অবশ্যই নিতে হবে। মূলত চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করছে, ফলে সর্দি কাশির সমস্যা, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা, ব্রঙ্কিয়াল কোনো সমস্যা, এই সমস্যাগুলো কিছুটা বাড়া কমা করতে পারে। এবং মানসিক অবসাদেও যারা ভুগছেন অথবা একাকিত্বের সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আজ দিনে বাড়া কমা করতে পারে। সেই বিষয়টাকেও মাথায় রেখে আর চলার চেষ্টা করুন। চন্দ্রের ঠিক বিপরীতেই সূর্য অবস্থান করছে, ফলে কেউ কিছু বলছে, আপনার সেটা মনে লেগে যাচ্ছে। আত্মমর্যাদা বোধ অনেকটাই আজ দিনে বেশি কাজ করবে। সেক্ষেত্রে যতটা পারবেন নিজেকেই আজ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। অন্যথায় আপনি যাকে ভরসা করে বলেন, সে আপনার ভরসার অমর্যাদাও আজকের দিনে করতে পারে। টুকিটাকি কিছু খরচ আজকের দিনে হতে পারে। মূলত এটা সেটা কেনাকাটি করতে গিয়ে কিছুটা খরচ, খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে এগুলোতে কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় খরচকে যতটা পারবেন আজ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা আজ থাকছে। তবে সঞ্চয় মনোভাব যাদের মধ্যে আছে, ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, অথবা সুযোগও আজকের দিনে কোনো না কোনোভাবে আসতে পারে। তবে রাহুর দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে, ফলে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো ভুল কোনো জায়গায় আপনি বিনিয়োগ করে ফেলতে পারেন। সেই বিষয়টাকেও মাথায় রেখে আর চলার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন উভয় ক্ষেত্রে আবেগ অভিমান বাড়বে আজ। সম্পর্কের মধ্যে কোনো সমস্যা আসলে বা চললে রাগ জেদও কিছুটা আজ বাড়তে পারে, যেহেতু চন্দ্রের ঠিক বিপরীতে সূর্য অবস্থান করছে। ফলে রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। চন্দ্র আজ স্বনক্ষত্রে থাকার ফলে মূলত মায়ের মতকে আজ বেশি মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকেই আজ উপকৃত হতে পারেন এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যারা কোনো ধরনের চিন্তা ভাবনা, উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা নিজেদের মায়ের স্বাস্থ্যের দিকেও খেয়াল আজ রাখার চেষ্টা করুন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তি, মাতৃ সমতুল্য ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে, অশান্তিতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে, সমস্যায় পড়তে পারেন। সে বিষয়টাকেও মাথায় রেখে আজ চলতে হবে। চন্দ্র আজ স্বনক্ষত্রে থাকার ফলে কর্মের ক্ষেত্রে হাত দিয়ে যারা কোনো কাজ করছেন, সেই কাজগুলোর ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আজ থাকছে। রান্নার কোনো কাজ করছেন, শৌখিন কোনো কাজ করছেন, হাত দিয়ে যে কর্মগুলো আছে সেই কর্মগুলোর ক্ষেত্রে যারা আছেন কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আজ থাকছে। এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে চন্দ্রের উপর, ফলে ভ্রমণের মাধ্যমে যে কাজগুলো আছে, রাস্তায় ঘুরে ঘুরে যারা কাজ করছেন, হকারি করছেন, সেলসের কাজ কোনো করছেন, ফেরি করছেন, সেই কাজগুলোর ক্ষেত্রেও উন্নতির যোগ আজ থাকছে। চন্দ্রের বিপরীতে সূর্য অবস্থান করছে, ফলে সরকারি বিভাগে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও কিছু উন্নতির যোগ আজ থাকছে। ব্যবসার ক্ষেত্রে খাদ্যদ্রব্যের দোকান যারা চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসা যারা করছেন, সেই ব্যবসাগুলোর ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। এবং সরকারি আন্ডারটেকিং যে ব্যবসাগুলো আছে, সেই ব্যবসাগুলোর ক্ষেত্রেও দিনটা আজ ভালো যাবে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ আজ থাকছে।
চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করার ফলে আজ যারা সাহিত্যিক, লেখক, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছু উন্নতির যোগ কর্মের ক্ষেত্রে আজ থাকছে। তবে চন্দ্র যেহেতু আজ তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, মনে ভাবাবেগ, কল্পনা, চিন্তা ভাবনা এগুলো বাড়ার ফলে ওই কাজকর্মে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। আপনি সারাদিন ভাবতে 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 আপনার দিনটা চলে গেল, কিন্তু দিনের শেষ প্রান্তে গিয়ে হয়তো দেখলেন আপনি আপনার যে কাজগুলো রয়েছে আপনি সম্পূর্ণ করে উঠতে পারলেন না। এই সমস্যাগুলো কিছুটা আজ থাকছে। এবং টাকা পয়সা লেনদেন যখন করছেন, হিসাব নিকাশের কাজ যখন করছেন, সেটা কর্মস্থলে অথবা ব্যবসাস্থলে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। দুবার তিনবার যাচাই করে কাজ করার চেষ্টা করুন, হয়তো ভুলভ্রান্তি কিছুটা সেক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা আজ থাকছে। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। 2022 সাল কেমন কাটবে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি লগ্নের আলোচনা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। আলোচনাটি শুনতে পারেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে তাদের 2022 সালটা কেমন কাটবে আলোচনাটি শুনতে পারে, দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। কিছুদিন আগেই সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, সূর্য মীন রাশিতে প্রবেশ করেছে। তার উপর ভিত্তি করে আগামী কিছুদিন কি প্রভাব পড়বে তার আলোচনাটাও চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকেও আলোচনাটি শুনতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মেষ লগ্ন রাশির ষষ্ঠ ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ তার নিজের নক্ষত্রে চন্দ্র আজ থাকছে। মনে চিন্তা ভাবনা, উদ্বেগ, ভাবাবেগ এগুলো কিছুটা আজ বাড়বে। পারিবারিক কোনো সমস্যা নিয়েও চিন্তা ভাবনা কিছুটা আজ বাড়তে পারে। মনকে আজ নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আবার শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে। কেউ আপনাকে কিছু বলছে, সেটা আপনার মনে লেগে যাচ্ছে। আত্মমর্যাদা বোধ অনেকটাই বেশি আজই দিনে কাজ করবে। নতুন ঋণ প্রাপ্তি আজ হতে পারে, তার জন্য উদ্যোগও নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে রাহু দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে, ফলে যেখান থেকে আপনি ঋণ নেবেন তার শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো পরবর্তী দিকে সমস্যায় পড়তে পারেন। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে দিনটা ভালো। মনের কোনো শখসাদ পূরণ করার ক্ষেত্রেও দিনটা স্বাভাবিকই থাকছে। তবে রাহু চন্দ্র যোগ ব্যক্তিগত জন্মছকে থাকলে যে জিনিসটা আপনি ক্রয় করবেন তার গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে, ভুল কোনো জিনিস ক্রয় করে। দূরে যাত্রা ভ্রমণ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো করতে পারেন। পরিবারে মায়ের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকে আজ উপকৃত হতে পারেন এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যারা কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা আজ দিনে কিছুটা বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে তাই খেয়াল রাখার আজ চেষ্টা করুন। মায়ের মতকে মেনে চলতে পারলে মায়ের থেকেই উপকৃত আজ কোনো বিষয় হতে পারেন। দাম্পত্য জীবন স্বাভাবিকই থাকছে, সেক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। তবে মনে ইমোশন অনেকটা বেশি থাকবে, সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম জীবনে স্বাভাবিক ফলই পাবেন, তবে প্রেমের অধিপতি সূর্য ঠিক বিপরীতে চন্দ্র অবস্থান করছে, ফলে নিজের মতকে পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রে সমস্যাও কিছুটা আসতে পারে। তবে প্রেম জীবন মোটামুটি স্বাভাবিকই থাকছে। নতুন সম্পর্কের শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বিরালোচনা এবং নতুন বিরালোচনা করার ক্ষেত্রেও উদ্যোগ আজ নিতে পারেন। কর্মের ক্ষেত্রে দিন স্বাভাবিকই থাকছে, কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ব্যবসাস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে। উভয় ক্ষেত্রে কম্পিটিশন থাকবে, তবে কম্পিটিশনে জয় পাওয়ার আশাও তার পাশাপাশি আজ আছে। বৃষ লগ্ন রাশি পঞ্চম ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। উদ্যোগপূর্ণ দিন আজ। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, গতি অনেকটাই পাবেন। তবে আবার মনে ভাবাবেগ, চিন্তাভাবনা, কল্পনা এগুলো বাড়ার ফলে আবার কাজকর্মে মনোসংযোগের ব্যাঘাতও ঘটতে পারে। তবে পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আজ থাকছে। উপরি আয়, ফাটকা এগুলোর সম্ভাবনা আজ থাকছে। কর্মের ক্ষেত্রে কিছু বাড়তি উপার্জনের সুযোগ আজ আসতে পারে। তবে মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ। মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে আপনার প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা। তবে তাৎক্ষণিক ভাগ্য উন্নতি করতে গিয়ে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন কোনো কিছু কেনাকাটি করার সুযোগ আজ আসতে পারে। পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটি আজ করতে পারেন। কাছের কোনো মানুষের থেকে সাহায্যও পেতে পারেন। ভাই বোন প্রতিবেশীদের থেকে সাহায্য আজ পেতে পারেন। শরীরের প্রতি বেশি যত্ন আজ অবশ্যই নিতে হবে। শারীরিক কিছু টুকিটাকি সমস্যা আসার সম্ভাবনা থাকছে, তাই শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আজ অবশ্যই চেষ্টা করুন। শরীরের প্রতি অনীহা করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে ভোগান্তিও আজ হতে পারে। মনে আবেগ অভিমান বাড়বে। আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে এবং মনে কোনো বিষয় অস্থিরতা, চঞ্চলতা এগুলো কিছুটা আজ বাড়তে পারে। কর্মের ক্ষেত্রে মোটামুটি আজ দিন স্বাভাবিকই থাকছে। কর্মের ক্ষেত্রে কিছু উপার্জনের পথ আজ দিনে পেতে পারেন। ব্যবসাস্থলেও মোটামুটি দিন স্বাভাবিক। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন আজ। নতুন কোনো পরিকল্পনা এগুলো আজ করতে পারেন, সেক্ষেত্রে দিন আজ ভালো যাবে। তবে ব্যবসাস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাস্টমারদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখে চলার চেষ্টা করুন। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ করতে পারেন, ভালো ফল পাবেন। সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো করার ক্ষেত্রে দিনটা আজ ভালো। নতুন কিছু প্রাপ্তি
এগুলো আজ হতে পারে। টাকা পয়সা যদি কারো কাছে পাওনা থাকে সেই বিষয়ে উদ্যোগ নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ধার কাউকে দেবেন না, তাহলে সেক্ষেত্রে টাকা আজ আটকে যেতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। প্রেম জীবনে তবে আবেগ অভিমান বাড়বে, আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে, নয়তো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, মানসিক হতাশাও কোনোভাবে আজকের দিনে বাড়তে পারে। মিথুন লগ্ন রাশি চতুর্থ ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রের প্রভাস থাকছে। একাধিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আজ দিনে ঘটবে। আপনার মানসিক পরিস্থিতির পরিবর্তন, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তন আজ দিনে ঘটবে। মনকে আজ নিয়ন্ত্রণ করে চলতে হবে অবশ্যই। মনে কখনো আবেগ, কখনো অভিমান যেমন বাড়বে, তেমনি মনে কখনো হতাশা, কখনো বিমর্ষতা, কখনো অস্থিরতা, কখনো উদ্বেগ, চিন্তা ভাবনা এগুলো থাকবে। আবার মনে কখনো রাগ, জেদ, ক্ষোভ এগুলো কিছুটা বাড়তে পারে। উভয় ক্ষেত্র থেকেই মনকে নিয়ন্ত্রণ করে আজ চলতে হবে। যে কাজটা আপনি করবেন বিচার বিবেচনার মাধ্যমে করবেন, আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় আজ পড়তে পারেন। পারিবারিক কোনো সমস্যা নিয়ে চিন্তা ভাবনা মনে আজ কিছুটা ঘোরাফেরা করতে পারে, এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার আজ চেষ্টা করুন। সেক্ষেত্রে যতটা পারবেন পরিবারের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। পারিবারিক সাপোর্ট অনেকটাই আজকের দিনে পাবেন। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণে কিছুটা খরচ, আপনার মনের শখ সাধ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ আজ হতে পারে। তবে ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সঞ্চয় মনোভাব যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আজ থাকছে। কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, অন্যথায় কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটি আজ করতে পারেন। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে দিনটা স্বাভাবিকই থাকছে। তবে ব্যক্তিগত জন্মছকে রাহু চন্দ্র যোগ থাকলে যে জিনিসটা আপনি ক্রয় করবেন তার গুণমান এবং তার নথিপত্রগুলো ভালো করে যাচাই করবেন, নয়তো ভুল কোনো জিনিস ক্রয় করে ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যেতে পারে, যেহেতু রাহু দৃষ্টি পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপর থাকার ফলে। কর্মের ক্ষেত্রে দিন স্বাভাবিকই থাকছে, কর্মের ক্ষেত্রে উন্নতির যোগই থাকছে, গতি অনেকটাই আজ পাবেন। তবে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। ব্যবসা স্থলে মোটামুটি স্বাভাবিক থাকছে, নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো, সেই বিষয়ে চিন্তা ভাবনা আজ করতে পারে। তবে পরিশ্রম, কাজের চাপ, খাটাখাটুনি কিছুটা বাড়বে, ফলে শারীরিক ক্লান্তি ভাব আজ দিনে কিছুটা আসতে পারে। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো, এবং কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজকের দিনে হতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, নতুন সম্পর্কে শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা এবং নতুন বিয়ের আলোচনা করার ক্ষেত্রেও উদ্যোগ আজ নিতে পারেন। কর্কট লগ্ন রাশির তৃতীয় ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। মানসিক পরিস্থিতির পরিবর্তন আজ দিনে অনেকটাই ঘটবে। গতকালটা হয়তো কোনোভাবে আপনার ভালো গিয়েছিল, খারাপ গিয়েছিল, তার সম্পূর্ণ পরিস্থিতির পরিবর্তন আজকের দিনে ঘটবে। চন্দ্র তৃতীয় তার স্বনক্ষত্রে অবস্থান করছে, মনের উপর প্রভাব অনেকটাই বেশি পড়বে, মানসিক প্রভাব আজকের দিনে অনেকটাই বেশি থাকবে। মনে আবেগ অভিমান বাড়বে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই। কথাবার্তা বলার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, নয়তো আপনি ভরসা করে কাউকে বললেন, সে আপনার ভরসার অমর্যাদাও আজকের দিনে করতে পারে। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। ধার্মিক কোনো ক্রিয়া, কাজ, অনুষ্ঠান এগুলোতে যোগ দিতে পারলে মানসিক সুখও তার পাশাপাশি আজ আসবে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো ক্রিয়া, কাজ, অনুষ্ঠান এগুলো গৃহে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলই আজ পাবেন। গৃহ পরিবর্তন করার যোগও আজ থাকছে, সেক্ষেত্রেও আজ ভালো ফল পাবেন। পারিবারিক খরচ কিছুটা থাকবে, নতুন কিছু কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রেও মোটামুটি আজকের দিনে ভালো ফলই থাকছে। কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন। মনে কোনো বিষয়ে আবার চঞ্চলতা, অস্থিরতা কিছুটা আজ বেশি কাজ করবে, যেহেতু রাহু দৃষ্টি চন্দ্রের উপর থাকার ফলে। তাই যে কাজটা আপনি করছেন সেই গুরুত্বপূর্ণ কাজটার বিষয়ে বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন, নয়তো কাজকর্মে কিছু ভুলভ্রান্তি আজ হতে পারে। তবে কারোর দ্বারা আজকের দিনে উপকৃত হতে পারেন, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, প্রতিবেশী এদের থেকে সাহায্য আজ পেতে পারেন, ভাই বোন এদের থেকেও সাহায্য আজকের দিনে পেতে পারেন। তাদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব সামঞ্জস্য রেখেই আজ চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে। গুরুজনদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে, স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের যারা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকছে, নতুন কোনো বিয়ের আলোচনা করার ক্ষেত্রে দিনটা ভালো। তবে দাম্পত্য জীবনে রাগ জেদ ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেম জীবন স্বাভাবিকই থাকছে, সম্পর্কের উন্নতির যোগ থাকছে। আবেগ অভিমানগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে পারলে প্রেম জীবনে আজ ভালো ফলই পাবেন, পার্টনারের দ্বারা উপকৃতও আজ হতে পারেন।
সিংহ লগ্ন রাশির দ্বিতীয় ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। শরীরের প্রতি বাড়তি যত্ন আজ অবশ্যই নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করবেন না। শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন আজ, তাহলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। তবে শরীরের প্রতি অনীহা অনিয়ম এগুলো করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। মনে চিন্তা ভাবনা অস্থিরতা কিছুটা থাকবে। মানসিক অবসাদে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আজ কিছুটা বাড়া কমা করতে পারে। খরচ কিছুটা থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে। টুকিটাকি এটা সেটা খরচ আজ দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক খরচও কিছুটা আজ বাড়তে পারে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যদি কোনোভাবে সমস্যার মধ্যে থাকেন তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং গুরুজনদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখে চলার চেষ্টা করুন। সেক্ষেত্রে ভালো ফল পাবেন, নয়তো আপনার পরিস্থিতি বিরুদ্ধে যেতে পারে। তাদের সঙ্গে বিবাদ অশান্তিতে যাবেন না, তাহলে সমস্যায়ও পড়তে পারেন। পারিবারিক কোনো পরিকল্পনা এগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গৃহে কোনো ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে আজ দিনটা স্বাভাবিকই থাকছে, সেক্ষেত্রে উদ্যোগও আজ নিতে পারেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ যদি মেনে চলতে পারেন আজ, তার থেকে উপকৃত আজ হতে পারেন। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু উন্নতির যোগ আজ থাকছে। দূরে যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। মনে রাগ জেদ ক্ষোভ এগুলো কিছুটা থাকবে। রাগ জেদ ক্রোধকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলতে হবে, নয়তো মানসিক সুখের ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে দিন স্বাভাবিকই থাকছে। নতুন কোনো কর্মের সুযোগ আজ আসতে পারে। কর্মের ক্ষেত্রে উদ্যোগী মনোভাবও আজ থাকবে। ব্যবসাস্থল দিন মোটামুটি স্বাভাবিক থাকছে। নতুন কোনো ব্যবসা শুরু আজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে উভয় ক্ষেত্রেই মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন, সেটা কর্মস্থল অথবা ব্যবসাস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। মাথা গরম করে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে। সম্পর্কের উন্নতির যোগ থাকছে। প্রেম জীবনও মোটামুটি আর স্বাভাবিক ফল পাবেন। তবে উভয় ক্ষেত্রে রাগ জেদগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা আজ আসতে পারে। কন্যা লগ্ন রাশিতে ইয়ার চন্দ্রের ঠিক বিপরীতে অবস্থান করছে সূর্য এবং পঞ্চম দৃষ্টি রাহুর পড়ছে আজ চন্দ্রের ওপর। চন্দ্র আপনাদের লগ্ন রাশিতে স্বনক্ষত্রে অবস্থান করছে আজ। মানসিক পরিস্থিতির পরিবর্তন আজকের দিনে অনেকটাই ঘটবে। মনে কখনো ভালো লাগা আবার কখনো খারাপ লাগা এই সমস্যাগুলো কিছুটা কাজ করতে পারে। মনকে তাই নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাহলে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। চন্দ্রের দৃষ্টি সূর্যের উপর থাকছে, সূর্যের দৃষ্টি চন্দ্রের উপর থাকছে, ফলে মনে রাগ জেদ ক্ষোভ এগুলো আবার কিছুটা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকে চন্দ্রের উপর, ফলে মনে কোনো বেশি অস্থিরতা, চঞ্চলতা, চিন্তা ভাবনা, উদ্বেগ এগুলো কিছুটা বাড়তে পারে। উভয় ক্ষেত্রে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে আর চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে আর যাবেন না, তাহলে সেক্ষেত্রে সমস্যায় আজ পড়তে পারেন। সে বিষয়টাকে মাথায় রেখে আর চলতে হবে। শরীরের প্রতি নজর দেওয়ার আর চেষ্টা করুন। শারীরিক কোনো সমস্যা, পুরনো কোনো রোগের সমস্যা এগুলো চললে বা আসলে শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আজ অবশ্যই চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ নেওয়ার অবশ্যই চেষ্টা করুন। কথাবার্তাগুলো নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলবেন। বাক সংযম মধ্যে রাখাটা অবশ্যই আজ দরকার, নয়তো কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে। দাম্পত্য জীবনে তবে টুকিটাকি বিষয় নিয়ে নিজেদের মধ্যে রাগ জেদ করার সমস্যা এগুলো কিছুটা বাড়তে পারে। আত্মমর্যাদা বোধ অনেকটাই বেশি আজকের দিনে কাজ করবে। প্রেম জীবনে তবে স্বাভাবিক ফলই পাবেন, তবে সেক্ষেত্রেও আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং রাগ জেদকেও নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। এবং সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এলে রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যারও বাড়তে পারে। মানসিক হতাশা বিমর্ষতা এগুলো কিছুটা বাড়তে পারে। তাই মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ অবশ্যই আজ রাখতে হবে। কর্মের ক্ষেত্রে মোটামুটি আজ স্বাভাবিক ফল পাবেন। ব্যবসা স্থলেও মোটামুটি আজ স্বাভাবিক ফল পাবেন। তবে যেহেতু লগ্ন রাশিতেই চন্দ্র এবং তার স্বনক্ষত্রে অবস্থান করছে, ফলে চিন্তা ভাবনা উদ্বেগ এগুলো বাড়ার ফলে নয় কাজকর্মে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। যে গুরুত্বপূর্ণ কাজটার মধ্যে আপনি রয়েছেন, মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন, নয়তো কাজকর্মে ভুল ভ্রান্তি আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। তুলা লগ্ন রাশি দ্বাদশ ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। চন্দ্র আপনাদের কর্মপতি স্বনক্ষত্রে অবস্থান করছে, ফলে কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি প্রগতি এগুলো থাকবে। যেমন তার পাশাপাশি আবার মনে ভাবাবেগ চিন্তা ভাবনা এগুলো বাড়ার ফলে কাজকর্মে মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। তাই মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজই দিনে হতে পারে। কর্মস্থলে কম্পিটিশন থাকবে, তবে কম্পিটিশনে জয় পাওয়ার আশাও তার পাশাপাশি আজই দিনে আছে। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত কর্মস্থলে আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত অথবা বড় কোনো সিদ্ধান্ত আজ নিতে হলে কর্মস্থলে অবশ্যই বিচার বিবেচনা করে নেবেন, নয়তো পরবর্তীতে গিয়ে
সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। ব্যবসাস্থলে কিছু উন্নতির যোগ আজ থাকছে, বাড়তি কিছু উপার্জনের আশা ব্যবসাস্থল থেকে আজকের দিনে করতে পারেন। চন্দ্র দ্বাদশে অবস্থান করে স্বনক্ষত্রের ফলে খরচ কিছুটা থাকবে। চিকিৎসার কারণে কিছুটা খরচ আজ হতে পারে। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। চিকিৎসার কাজে আজকের দিনটাকে লাগাতেও পারেন, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন। দূরে কোথাও যাত্রা ভ্রমণে এগুলো আজ হতে পারে। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি আজ দিনটা স্বাভাবিকই থাকছে। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল, দাম্পত্য জীবনও মোটামুটি আজ স্বাভাবিক থাকছে। সম্পর্কের উন্নতি যোগিয়ে আজ থাকছে। তবে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা এলে রাগ জেদকে অযথা বাড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সে বিষয়টাকে মাথায় রেখে আজ চলতে হবে। প্রেম জীবনে আবেগ অভিমান বাড়বে। আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে অবশ্যই ভালো ফল আজকের দিনে পাবেন। নতুন অথবা পুরনো কারোর সাথে দেখা সাক্ষাৎ, পরিচয় যোগাযোগ এগুলো আজ হতে পারে। নতুন পরিচিতি আজ তৈরি হবে। তবে কথাবার্তাগুলো নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে, বাক সংযম মধ্যে রাখতে হবে এবং ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা পারবেন আজ নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কোনো কিছু কেনাকাটি করতে কিছুটা খরচ যেগুলো আজ হতে পারে, পারিবারিক কারণেও কিছুটা খরচ আজ হতে পারে। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তবে কেনাকাটি করতে পারেন। তবে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটি করার সময় কিছুটা সতর্ক অবশ্যই থাকতে হবে। জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। বৃশ্চিক লগ্ন রাশি, একাদশ ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। ভাগ্যস্থানে আজ উন্নতির যোগ থাকছে। মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। নতুন কিছু প্রাপ্তি, পুরনো কিছু প্রাপ্তি এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও মোটামুটি আজ ভালো ফল পাবেন। তবে পড়াশোনায় কিছু কিছু সময় মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। তাই বাড়তি মনোযোগ পড়াশোনায় দেওয়ার ফলে সেক্ষেত্রে ভালো ফল আজ তিনি পাবেন। শিক্ষায় উন্নতির যোগ আজ থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠান এগুলো আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করার হলেও উদ্যোগ আজ নিতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ এগুলো আজ দিনে হতে পারে এবং দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তাৎক্ষণিক ভাগ্য উন্নতি করতে গিয়ে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ফাটকা আয় উপরি আয়, কর্মের ক্ষেত্রে কিছু আজ হতে পারে। কর্মের ক্ষেত্রে গতি যেমন থাকবে তেমনি তার পাশাপাশি অমনোযোগও আবার থাকতে পারে। তো উভয় ক্ষেত্রে থেকেই মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। তবে পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা আজ স্বাভাবিকই থাকছে। কর্মের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ আজ থাকছে। নতুন কিছু উপার্জনের পথও আজ দিনে পেতে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক। তবে ব্যবসাস্থলে ধারে কাউকে মাল আজ দেবেন না, তাহলে টাকা আটকে যেতে পারে। এবং ব্যবসাস্থলে বেশি বিনিয়োগ আজ করবেন না। যতটা আপনি লাভ আজ পাচ্ছেন ততটা নিয়ে আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করলে মানসিক তৃপ্তির অভাব কিছুটা আজ বোধ করতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে। পরিবারে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন। তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করলেও সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তাদের থেকে উপকৃত আজ হতে পারেন। তবে তাদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে, সমস্যায়ও পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা আসলে বা চললে তর্ক বিবাদ রাগ জেদকে বাড়াবেন না, তাহলে মানসিক হতাশা বাড়তে পারে। প্রেম জীবনে স্বাভাবিক ফলই থাকছে। নতুন সম্পর্কে শুরু আজ হতে পারে। পুরনো প্রেম থেকে বের আলোচনা এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো। তবে প্রেম জীবনে কিছুটা ওই আবেগ অভিমান বাড়বে। আবেগ অভিমানগুলোকে নিয়ন্ত্রণ করে অবশ্যই আজ চলতে হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। ধনুর লগ্ন রাশি, কর্মঘরে চন্দ্র আজ স্বনক্ষত্রে। দশমে চন্দ্রের অবস্থান আজ স্বনক্ষত্রে প্রভাব আজ থাকছে। কর্মের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ, প্রগতির যোগ এগুলো আজ থাকছে। তবে রাহুর দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে, ফলে কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ, বাড়তি কিছুটা পরিশ্রম এগুলো আজ হতে পারে। ফলে শারীরিক ক্লান্তিভাব কিছুটা আজ আসবে। চতুর্থে সূর্য অবস্থান করছে। সূর্য চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ, ফলে মনে রাগ জেদ ক্ষোভ, আবার কখনো হতাশা বিমর্ষতা চিন্তা ভাবনা এগুলো কিছুটা থাকবে। মানসিক প্রভাব আজকের দিনে অনেকটাই বেশি কাজ করবে। আত্মমর্যাদা বোধও কিছুটা আজ বেশি কাজ করবে। দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন, আপনার খাওয়া দাওয়া রুচির পরিবর্তন এগুলো আজ ঘটবে। মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠান এগুলোতে যোগ দিতে পারলে মানসিক সুখও তার পাশাপাশি আজ আসবে। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। তবে কর্মস্থলে যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে আর চলার চেষ্টা করুন। বড় কোনো সিদ্ধান্ত অথবা কর্ম পরিবর্তন করতে হলে বিচার বিবেচনা করে করবেন। হটকারিতার মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটা আজ ভালো। নতুন কোনো ব্যবসার স্থলে পরিকল্পনা চিন্তা এগুলো আজ করতে পারেন। নতুন কোনো উদ্যোগও আজ নিতে পারেন, সেক্ষেত্রেও আজ মোটামুটি ভালো ফল পাবেন। পারিবারিক জীবন স্বাভাবিকই থাকছে। পরিবারে গুরুজনদের মতকে মেনে চলুন, ভালো ফল পাবেন। পারিবারিক সাপোর্ট আজ অনেকটাই পাবেন।
দাম্পত্য জীবনে স্বাভাবিক থাকছে, নতুন কোনো বিয়ের আলোচনা করার ক্ষেত্রে দিনটা ভালো, দূর কোথা থেকে সম্বন্ধের যোগও আজ আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে কিছুটা মিশ্র ফল আজ পাবেন, আবেগ অভিমান বাড়বে, তার পাশাপাশি আবার কখনো রাগ জেদও বাড়তে পারে। উভয় ক্ষেত্র থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে প্রেম জীবনে মোটামুটি আজ ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন, সন্তান যাদের আছে সন্তানের উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, সন্তানের ভবিষ্যৎ নিয়েও আজ ভাবতে পারেন। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, লাইফ পার্টনারের মতকে যদি মেনে চলতে পারেন তার দ্বারা উপকৃত আজ হতে পারেন, তার জীবনে কিছু উন্নতির যোগ আজ থাকছে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, সেক্ষেত্রে ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ করতে পারেন, সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। মকর লগ্ন রাশি নবম ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠান এগুলো গৃহে করার ক্ষেত্রে দিনটা ভালো, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন, ফাটকা আয় উপরি আয় এগুলো যোগ থাকছে। পরিশ্রমী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক উন্নতির যোগ আজ থাকছে, নতুন কিছু প্রাপ্তি এগুলো আজ হতে পারে, উপার্জনের কিছু পথও আজকের দিনে পেতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে, সপরিবারও ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছাকাছির মধ্যে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যারা কোনো ধরনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তারা গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল আজ রাখার চেষ্টা করুন। কোনো সমস্যা চললে বা আসলে গুরুজনদের পরামর্শ আজ মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে উপকৃত আজ হতে পারেন। তবে পরিবারে গুরুজনের স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে সমস্যাও আজ আসতে পারে। দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার আজ চেষ্টা করুন, তার কোনো শারীরিক সমস্যা চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আজ নেওয়ার চেষ্টা করুন। ব্যবসাস্থল এবং কর্মস্থল উভয় ক্ষেত্রে গতি থাকবে, আবার তার পাশাপাশি কিছুটা শারীরিক অলসতা, ক্লান্তিভাব এগুলো কিছুটা আজকের দিনে আসতে পারে। উভয় ক্ষেত্রে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, কর্মস্থলে এবং ব্যবসাস্থলে যতটা পারবেন মাথা আজ ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন, এবং আবেগও কিছুটা বাড়বে, তাই কর্মস্থলে এবং ব্যবসাস্থলে আবেগে কোনো কাজ করবেন না, তাহলেও সমস্যায় পড়তে পারেন। তবে উভয় ক্ষেত্রে পরিশ্রম কিছুটা আজ থাকবে, পরিশ্রম করলে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, পরিচয়, যোগাযোগ এগুলো আজ তৈরি হবে, নতুন অথবা পুরনো কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, নতুন পরিচিতি আজ তৈরি হবে, কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন, ভাই বোন প্রতিবেশী এদের থেকে সাহায্য আজ পেতে পারেন। তবে তাদের সঙ্গে আবার ওই কোনো না কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মনোমালিন্য এগুলো আজ হতে পারে। আত্মমর্যাদা বোধ, অহংকার বোধ এগুলো অনেকটাই আজ বেশি কাজ করবে, এই জায়গা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। প্রেম জীবনে কোনো না কোনো বিষয় নিয়ে মনে অস্থিরতা, চঞ্চলতা এগুলো যেমন থাকবে, তেমনই তার পাশাপাশি প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারাও কিছু বিশেষ সমস্যা আজ আসতে পারে, সেটাকেও মাথায় রেখে আজ চলার চেষ্টা করুন। কুম্ভ লগ্ন রাশি অষ্টম ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা কিছুটা আজ বাড়তে পারে, আবার গোপন শত্রুর হদিশও আজ পেতে পারেন, আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, প্রতিশোধ নেওয়ার প্রবণতা এগুলো কিছুটা বাড়তে পারে, মনে কোনো বিষয় চিন্তা ভাবনা এগুলো বাড়তে পারে। শারীরিক কিছু সমস্যা আসার সম্ভাবনা আজ থাকছে, শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসার কাছে দিনটাকে লাগানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল আজ পাবেন। তবে শরীরের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে ভোগান্তি আজ হতে পারে, অনিদ্রাজনিত কিছু সমস্যাও আজ দিনে বাড়া কমা করতে পারে। শরীরের প্রতি বাড়তি কিছু যত্ন আজ অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। নতুন ঋণ প্রাপ্তি আজ হতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ব্যক্তিগত জন্মছকে রাহু চন্দ্র যোগ থাকলে যেখান থেকে আপনি ঋণ নেবেন তার শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে যাচাই করবেন, নয়তো পরবর্তীতে গিয়ে সমস্যায়ও পড়তে পারেন। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা এগুলো কিছুটা বাড়বে, সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। রাগ জেদ ক্রোধকে অযথা বাড়াবেন না, তাহলে মানসিক সুখের ব্যাঘাতও আজ ঘটতে পারে। নতুন কিছু প্রাপ্তি, মনের কোনো আশা আজ হতে পারে, পূরণ হতে পারে। ভাগ্যস্থানে আজ উন্নতির যোগ থাকছে, সেক্ষেত্রে ভাগ্যের কিছু উন্নতির যোগ আজ থাকছে। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে দিনটা আজ স্বাভাবিক। পারিবারিক কিছু খরচও আজ হতে পারে, পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটি আজ করতে পারেন। দ্বিতীয় সূর্যের অবস্থান, সূর্যচন্দ্র দৃষ্টি বিনিময় যোগ, ফলে পরিবারে গুরুজনদের মতকে আজ মেনে চলার চেষ্টা করুন এবং গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। গুরুজনদের যদি কোনো শারীরিক সমস্যার কারণে যারা চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তারা কিছুটা বাড়তি নজর তাদের উপর দেওয়ার চেষ্টা করুন। তবে পরিবারের মতকে আজ মেনে চলুন, পারিবারিক সাপোর্ট অনেকটাই আজকের দিনে পাবেন। দাম্পত্য জীবনে স্বাভাবিক থাকে, সম্পর্কের উন্নতির যোগ থাকবে, তবে ইমোশন আজকের দিনে অনেকটাই বেশি কাজ করবে, আত্মমর্যাদা বোধ বেশি কাজ করবে এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। তার কোনো শারীরিক সমস্যা আসলে বা চললে চিকিৎসকের পরামর্শ অবশ্যই আজ নেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনে মোটামুটি আজ মিশ্র ফল পাবেন, কখনো কোনো বিষয়ে অস্থিরতা, চঞ্চলতা যেমন বাড়বে, চিন্তা ভাবনা যেমন বাড়বে, আবার কখনো আবেগ অভিমানও বাড়বে, আবার কখনো কোনো বিষয় ভালো লাগাও আজকের দিনে কাজ করতে পারে। মনকে তাই নিয়ন্ত্রণ করে চলতে হবে, আবেগে কোনো কাজ আজ প্রেম জীবনে করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থল তুলনামূলক ভালো, নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন। পরিবর্তনের যোগ থাকছে কর্মের, নতুন কোনো কর্মের সুযোগ আজ আসতে পারে।
তবে বিচার বিবেচনা করে পদক্ষেপ নেবেন পরিবর্তন করার হলে। ব্যবসাস্থলে মোটামুটি স্বাভাবিক, তবে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাস্টমারদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখেই চলার চেষ্টা করুন। এবং দ্বিতীয় সূর্যের অবস্থান, সূর্য চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ, ফলে কথাবার্তাগুলো নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন এবং ব্যবসাস্থলে কাস্টমারদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব আজ বজায় রেখেই চলার চেষ্টা করুন। মীন লগ্ন রাশি সপ্তম ঘরকে কেন্দ্র করে চন্দ্র আজ স্বনক্ষত্রে। দেখুন, লগ্ন রাশিতে সূর্যের অবস্থান, সূর্যের বিপরীতে চন্দ্র এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে চন্দ্রের উপর। রাহু তৃতীয় অবস্থান করছে। নতুন কোনো কাজকর্মের বিষয়ে, গুরুত্বপূর্ণ কাজকর্মের বিষয়ে উদ্যোগ আজ নিতে পারেন, ভালো ফল পাবেন, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে এগোতে আজ দিনে হবে। মূলত মনে চিন্তা ভাবনা, কল্পনা এগুলো অনেকটাই বেশি আজ কাজ করবে। আবার কখনো আবেগ অভিমান কিছুটা সেক্ষেত্রেও বাড়তে পারে আজ। মনকে তাই নিয়ন্ত্রণ করে আজ অবশ্যই চলতে হবে। কাছাকাছির মধ্যে কত যাত্রা ভ্রমণ, দূরে কত যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। সপরিবারও দূরে কত যাত্রা ভ্রমণ এগুলো আজ করার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকছে। যাত্রা ভ্রমণের যোগও তার পাশাপাশি আজ থাকছে। খরচ কিছুটা হবে, শারীরিক কারণে কিছুটা খরচ আজ হতে পারে। শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আজ নেওয়ার চেষ্টা করুন। কথাবার্তাগুলো নিয়ন্ত্রণ রেখে অবশ্যই আজ বলতে হবে, বাক সংযম মধ্যে রাখতে হবে, নয়তো কাছের কোনো মানুষকে আপনি আঘাত করে ফেলতে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে পরিচয়, দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন। নতুন পরিচিতি আজ তৈরি হবে। নতুন অথবা পুরনো কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য চেষ্টা আজ দিনে করতে পারেন। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যতটা সম্ভব নিজের মধ্যেই আজ রাখার চেষ্টা করুন। নয়তো আপনি ভরসা করে কাউকে কিছু বললেন, সে আপনার ভরসার অমর্যাদাও আজকে দিনে করতে পারে। তবে কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ পেতে পারেন। ভাই বোন, প্রতিবেশী এদের দ্বারা উপকৃত আজ কোনো বিষয় হতে পারেন। লাইফ পার্টনারের দ্বারা উপকৃত আজ কোনো বিষয় হতে পারেন। তার জীবনে কিছু উন্নতির যোগ আজ থাকছে। তবে তার সঙ্গে বিবাদে যাবেন না আজ, তাহলে সমস্যা আসতে পারে। সমস্যা চললে কোনো দাম্পত্য জীবনে অথবা আসলে তর্ক বিবাদের রাগজেদকে অযথা বাড়াবেন না, তাহলে মানসিক সুখের ব্যাঘাত আজ দিনে ঘটতে পারে। ফাটকা আয়ু প্রিয়ার যোগ আজ থাকছে। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ এগুলো আজ হতে পারে। কর্মের ক্ষেত্রে গতি যেমন থাকবে, তেমনই তার পাশাপাশি কোনো না কোনো বিষয় নিয়ে মনে চঞ্চলতা, অস্থিরতা এগুলো কিছুটা থাকবে। ব্যবসাস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে আর চলার চেষ্টা করুন। রাগ জেদকে অযথা ব্যবসাস্থলে বাড়াবেন না, তাহলে ব্যবসাস্থলে কিছু সমস্যাও আসতে পারে আজ। খুঁটিনাটি বিষয় নিয়ে যতটা পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। খুঁটিনাটি বিষয় নিয়ে তর্ক বিবাদকে অযথা বাড়াবেন না, তাহলে পারিবারিক জীবনে সমস্যা আজ আসতে পারে। প্রেম জীবনে মোটামুটি আজ স্বাভাবিক ফল পাবেন। প্রেমের অধিপতি চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি, সূর্যের দৃষ্টি থাকছে চন্দ্রের উপর। সূর্য লগ্ন রাশিতে অবস্থান করছে এবং রাহু তৃতীয় অবস্থান করছে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ, প্রস্তাব এগুলো দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। তবে প্রেম জীবনে আবেগ, অভিমান, ইমোশন এগুলো অনেকটাই আজ বেশি কাজ করবে। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।